নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। ভাইপোর মানে অভিষেক ব্যানার্জির জেল যাওয়া এক প্রকারে এবারে নিশ্চিত। হ্যাঁ, যেইটা নিয়ে নিশ্চিত সেটা হলো সেবাশ্রয় কেলেঙ্কারি। সেবাশ্রয়ের নামে বহু দুর্নীতির অভিযোগ যেগুলো আমরা প্রায়ই দেখি। সেবাশ্রয় নিয়ে বিভিন্ন নেতারা, সাধারণ মানুষরা এফআইআর করেছেন, কিন্তু আজকে বিধানসভা থেকে এই নিয়ে বড় বিবৃতি দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি বলেছেন কাউকে ছাড়া হবে না। এই কাউকেটাকে তো বোঝাই যাচ্ছে উনি অভিষেক ব্যানার্জি। উনি বলেছেন যে অতি বড় স্ক্যাম সামনে এসে গেছে। এখন বুঝতে হবে, যখন খোদ মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলছেন, এর ওজন অনেক। এর আগে অনেক নেতারা মুখ খুলেছে, সাধারণ মানুষ অভিযোগ করেছে, খবরের মিডিয়াতে আলোচনা হয়েছে, কিন্তু এই প্রথম মুখ্যমন্ত্রী একেবারে বিধানসভায় দাঁড়িয়ে ওনার বক্তৃতা দিতে দিতে এই সেবাশ্রয় নিয়ে কথা বললেন। এবং উনি শুধু মুখে বলেছেন তাই না, ছবি নিয়ে দেখালেন যে কি সাংঘাতিক পরিণতি হয়েছে বহু লোকের, যারা সেবাশ্রয়ের ওপর ভরসা করে, বিশ্বাস করে চিকিৎসা করাতে গেছিলেন। দুজন বাচ্চার ছবি ব্লার করা দেখালেন যে বিকলাঙ্গ হয়ে গেছে, এবং এক মহিলা যার একটি পা কেটে বাদ দিতে হয়েছে, ইংলিশে যাকে বলি আমরা অ্যাম্পিউটেট। তাহলে ভাবুন, একদম মানে রাজ্যের সর্বোচ্চ প্রশাসক যখন বলছে এখন মোটামুটি জেল যাত্রা নিশ্চিত। একবার শুনুন মুখ্যমন্ত্রী কি বললেন। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। জিওআই 7/7/2026 letter sent to Honorable A.K. Balasubramaniam, Chairperson Atomic Energy Regulatory Board of India, having the office of the Niyamak Bhavan, Mumbai, Maharashtra. 7/7/2026 letter to Principal Secretary
ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার। 17/7 লেটার সেন্ট টু চিফ মেডিকেল অফিসার সাউথ 24 পরগনা। 15/7 সিজ সাম ডকুমেন্ট অ্যান্ড ফটোগ্রাফ রিলেটেড ফর দোজ মেডিকেল ক্যাম্প ফ্রম দি কমপ্লেনেন্ট। তারপরে আমরা যেগুলো করেছি, এক্স রে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে। শুনেছেন? তাহলে ভাবুন, উনি খোদ বিধানসভায় দাঁড়িয়ে যেই স্পিচ লেখা হচ্ছে ওখানে বলেছেন যে এইবারে ভাইপোকে যাওয়া থেকে, জেল যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আর উনি যদি পুরোপুরি শিওর না হতেন নিজে এত বড় কথা, তাও বিধানসভায় দাঁড়িয়ে বলতেন না। এবং ভাইপো মানে অভিষেক ব্যানার্জি, উনি নামটা দেননি, তবে ইঙ্গিত স্পষ্ট। এখন আজকাল সব, দুদিন আগেই দেখেছি আদালত সব মামলায় রক্ষা কবচ দিতে সরাসরি অস্বীকার করে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন এমন আটঘাট বেঁধে তৈরি করা হচ্ছে কেস, কেউ পার পাবে না। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা মোটামুটি নিশ্চিত? এবং উনি বলেছেন এইটা এত বড় সিরিয়াস কেস যে গেলে সহজে কেউ বেরোতে পাবে না। অনেক কমপ্লেনের মধ্যে একটি হলো যেমন মালতী বিশ্বাস নামক এক মহিলা, যিনি ছোটোখাটো হাঁটুর প্রবলেমের জন্য সেবাশ্রয়ে গেছিলেন। চিকিৎসার পর এত অবস্থা খারাপ হয়ে গেছিলো যে পাটাই কেটে বাদ দিতে হয়েছে। আর একটি 3 বছরের শিশুর তার হাত হারাতে হয়েছে সেবাশ্রয়ে চিকিৎসা করাবার পর। তো এই গুরুতর অভিযোগগুলো, তারপরে কত অভিযোগ আছে যে যারা ওখানে চিকিৎসা করতো তারা সবাই ডাক্তার না, তাদের পারমিশন নেই, এরকম প্রভূত অভিযোগ। এবং যেটা মুখ্যমন্ত্রী বললেন আটঘাট বাঁধা হচ্ছে, তার মানে কি? তার মানে সব তথ্য প্রমাণ এক করা হচ্ছে। এবং উনি যদি একদম শিওর না হতেন যে অভিষেক ফাঁসবে, অভিষেক তার অপরাধগুলো ধরা পড়বে, উনি বলতেন না কেন? তাহলে তো ওনার নিজের সম্মান নিয়ে টানাটানি পড়বে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে সময় ঘনিয়ে আসছে। আর এর আগেও একবার মুখ্যমন্ত্রী বলেছিলেন কয়েকদিন আগে যে আপনি ডায়মন্ড হারবার থেকে লড়ুন, আপনি জেলে থাকবেন কি বাইরে সেটা সময় বলবে। তাহলে ধরে নেওয়া যেতে পারে এই সেবাশ্রয় যেই যা যা হয়েছে দুর্নীতি, এছাড়া অনেক শোনা গেছে ওষুধ জমা করা, জমি, অন্য লোকের জমিতে সেবাশ্রয়ের জিনিস রাখা, নিয়ে নেওয়া, মানে সেবাশ্রয় রিলেটেড অনেক কিছু হয়েছে এবং পুলিশ জাল গুটিয়ে আনছে। এবং অভিষেককেও আজকাল যেরকম টেনশানে দেখা যাচ্ছে, ওনাকে কোনো মিটিং মিছিলে দেখা যায় না, শুধু নিজের বাড়ি আর কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতেই। তো মনে হচ্ছে যথেষ্ট বড় সমস্যায় পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি এই সেবাশ্রয় নিয়ে। এবং আজ জোর গলায় যেরমভাবে মুখ্যমন্ত্রী বললেন তার মানে কিন্তু গভীর। এবং যেই উদাহরণগুলো দিলেন, মানে এদের প্রমাণগুলো নিশ্চয়ই ভালো করে দেখা হয়েছে, সাক্ষ্য নেওয়া হয়েছে, নয়তো এত হালকা কথা তো মুখ্যমন্ত্রী বলবেন না, তাও বিধানসভা থেকে। তো মোটামুটি ধরা যায় যে যথেষ্ট ঝামেলায়, আইনি ঝামেলায় পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি। অনেক মামলা চলছে, কিন্তু এই সেবাশ্রয় নিয়ে বোধহয় খুব তাড়াতাড়ি হতে পারে উনি গ্রেফতার হবেন। আপাতত এতটাই। আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ।